দেশের বিভিন্ন স্থানে এখনো তীব্র গ্যাস সংকট। সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে গাড়ির সারি বাড়ছেই, বাসাবাড়িতেও হাহাকার। আমরা গ্যাস সংকটের খবরই জানবো গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই গাজীপুরে চলে যাব, সেখানে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সারিকা গেল 15 দিন যাবৎ কিন্তু গ্যাসের পরিস্থিতি একই রয়েছে, অর্থাৎ গ্যাসের যে সংকট সেটি কিন্তু এখনো কাটেনি। বিভিন্ন সিএনজি স্টেশন, বাসাবাড়ি এমনকি শিল্প কারখানাতে কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে একটি সিএনজি স্টেশনে। তো আমরা যেটি দেখছি, এইখানে যে সমস্ত যানবাহন আসছে সবগুলো যানবাহন কিন্তু গ্যাস নিতে পারছে, কিন্তু আসলে 200-210 এরকম কিন্তু গ্যাস ঢুকছে। তবে প্রেশার না থাকার কারণে কিন্তু অনেকে হতাশ হয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় হলো, এই মুহূর্তে আসলে এই পেট্রোল পাম্পের এই আশেপাশে এলাকাতে বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এই মুহূর্তে আসলে গ্যাস দেওয়া বন্ধ রয়েছে। তো গ্যাস দেওয়া বন্ধ থাকলে বিকল্প ব্যবস্থা পাম্পের থাকলেও সেটি কিন্তু জেনারেটর চালাতে পারছে না। পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন, তাদের যে জেনারেটর রয়েছে সেই জেনারেটরও কিন্তু গ্যাস দিয়ে চলে, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পরেও গ্যাসের প্রেশার না থাকার কারণে সেই জেনারেটরও তারা চালাতে পারছে না, সেটি বলছেন। তবে এমন পরিস্থিতিতে কিন্তু শিল্প মালিকরা পড়ছে সবচেয়ে চরম ভোগান্তিতে, কারণ শিল্প কারখানা, অধিকাংশ শিল্প কারখানায় কিন্তু গ্যাস জেনারেটর, পাশাপাশি বয়লার, এমনকি স্টিম সবই কিন্তু গ্যাসে চলে। কিন্তু গ্যাসের প্রেশার কম থাকার কারণে সেই সমস্ত কিছু কিন্তু তাদেরকে উৎপাদন ধরে রাখার জন্য অনেক বেগ পেতে হচ্ছে, সেটি আমাদের শিল্প মালিকরা বলছেন। তারা আসলে শিফটিং করে তাদের যে সমস্ত মেশিনপত্র রয়েছে সেগুলো তারা চালাচ্ছেন। এমন অবস্থা আসলে আর কতদিন চলবে সেটি এখন তাদের দেখার বিষয়। তবে এখন পর্যন্ত আসলে গ্যাসের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু কিছু এখনো জানাতে পারে না কবে নাগাদ তাদের আসলে এই যে গ্যাস পরিস্থিতি রয়েছে সেটি স্বাভাবিক হবে। আমি কিছুক্ষণ আগে তিতাসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, এই যদিও আসলে যে গ্যাসের পরিস্থিতি সেটি চালন লাইন রয়েছে, সেই লাইনে কিন্তু এখনো বাসাবাড়ি এমনকি শিল্প কারখানার গ্যাস সংকট রয়েছে, সেই সংকট কিন্তু এখনো রয়েছে এবং কবে নাগাদ উত্তোলন হয় সেটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী আহসান সাদিক। সারিকা, যে সিএনজি স্টেশনগুলি আছে এখানে কিন্তু যে কাঙ্ক্ষিত গ্যাসের চাপ সেটি কিন্তু দেখা যাচ্ছে না, এবং নারায়ণগঞ্জের 33টি যে ফিলিং স্টেশন সেখানে সবগুলিতে একই চিত্র, এবং এই কারণে ফিলিং স্টেশনগুলির সামনে যে সিএনজি চালিত যানবাহন আছে সেগুলির সারি কিন্তু সময় গড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে, এবং সিএনজি চালিত যে গাড়ির যে সকল চালক রয়েছে তারা যেটি বলছেন যে আসলে গ্যাস পাওয়া গেল, গ্যাসের সাথে যে অতিরিক্ত হাওয়া থাকার কারণে কিন্তু যে মূল জ্বালানিটি থাকে না, এবং এ কারণে কিন্তু তাদের যে একটি নির্ধারিত যাত্রা এর আগেই তাদের সিএনজি শেষ হয়ে যাচ্ছে, এই অভিযোগটি তারা করছেন। এবং সেই সাথে সাধারণ যে যাত্রী আছে তারা যে অভিযোগটি করছেন যে সিএনজি গ্যাস সংকটের আসলে দোয়াই দিয়ে কিন্তু ভাড়া বাড়ানোর একটি অভিযোগ কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং বলা যায় সব ফিলিং স্টেশনে নারায়ণগঞ্জে একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে গত 14-15 দিন ধরে। এবং সেই সাথে আরেকটি বিষয় আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানি শিল্পের সংখ্যা বেশ কয়েকটি রয়েছে, এবং এই গ্যাস সংকটের কারণে যে রপ্তানিতে শিল্পাঞ্চলে সেখানে কিন্তু এক ব্যাপক প্রভাব পড়ছে, এবং শিল্পক্ষেত্রে উৎপাদনের একটি ঘাটতি কিন্তু আসলে শিল্প মালিকরা অভিযোগ করছেন। তারা সেই সাথে বলছেন যে অতি দ্রুত যেন এই সমস্যাটি সমাধান না করা হয়, তাহলে রপ্তানি খাতে কিন্তু একটি ব্যাপক প্রভাব পড়বে কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই সাথে আবাসিক সংযোগের অবস্থা যদি জানাই, তাহলে আজকে সকাল পর্যন্ত 2-1টি স্থানের চিত্রে কিছুটা উন্নীত হলো, কিন্তু অধিকাংশ স্থানে গত 16 দিনের একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে সংকটের আসলে কোনো সমাধান বা সদুত্তর এখন পর্যন্ত নারায়ণগঞ্জে তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি। এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে গ্যাস সংকট পরিস্থিতির খবর জানছিলাম।